ম্যাডাম আমরা ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন। ম্যাডাম আপনি চোখে দেখতে পান না? না, আসলে অনেক ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারিয়ে ফেলেছি। যাই হোক, তোমরা কজন এসেছো? ম্যাডাম আমরা দুজন এসেছি। ওকে, তোমরা তোমাদের নামগুলো বলো। ম্যাডাম আমার নাম মনোজ রায়। ম্যাম আমার নাম পূজা মিত্র। আর তোমাদের কোয়ালিফিকেশন কি আছে? ম্যাম আমি এমবিএ করেছি। আমি এর আগেও একটা কোম্পানিতে জব করতাম। আমার 6 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। আর আমি যদি আপনার কোম্পানিতে জব করি তাহলে আপনার অনেক প্রফিট হবে। আপনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ভেরি গুড। আর মনোজ, তোমার কোয়ালিফিকেশন? ম্যাডাম আমি তো সেরকম পড়াশোনা জানি না, ওই 9 অবধি পড়াশোনা করেছি। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা কাজ বলবেন আমি সব কাজ করে দেবো। ভাই তোমাকে একটা কথা বলি, এরকম গাইয়াদের মতো জামা কাপড় পরে এলে না কোনোদিন জব পাওয়া যায় না। আর তার উপর তো তুমি পড়াশোনাও জানো না। আর আজকালকার দিনে না পড়াশোনা না জানলে কিচ্ছু হয় না। আর তোমার তো কোনো ড্রেসিং সেন্স নেই, কমিউনিকেশন স্কিলও নেই। তার উপর তুমি এরকম জামা কাপড় পরে ইন্টারভিউ দিতে চলে এসেছো। শোনো, আমার মনে হয় তুমি জব পাবে। কিসের জব বলো তো? কোনো পিয়ন বা হাউসকিপিং এর। কিন্তু এখন তো এরকম পোস্টের রিকোয়ারমেন্ট চলছে না। তুমি বরং পরে এসো, এখন চলে যাও। মনোজ, একটা কথা শোনো, আজকালকার দিনে পড়াশোনা না জানলে কিছুই হয় না। তোমার পড়াশোনাটা কন্টিনিউ করার দরকার ছিল। আর আমাদের কোম্পানিতে যে পোস্টের রিকোয়ারমেন্ট ছিল তার জন্য গ্র্যাজুয়েশন পাস দরকার ছিল, কিন্তু তুমি তো গ্র্যাজুয়েশনই করোনি। কোনো ব্যাপার না ম্যাডাম, উনি তো পড়াশোনায় ভালো, আপনি ওনাকেই জবটা দিয়ে দিন। আমি অন্য কোনো জায়গায় কাজ দেখে নেব, কোনো সমস্যা হবে না ম্যাডাম। আচ্ছা এক কাজ করো না, এই টেবিলে কোথায় যেন আমার ফোনটা রয়েছে, কেউ আমার ফোনটা একটু খুঁজে দাও না। কি হয়েছে কি? আরে উনি কি দেখতে পাচ্ছেন নাকি? তোমার যদি দরকার হয় আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। না না আমি নেবো না। তাহলে একদম চুপ থাকো, বেশি কথা বলবো না। মনোজ, তুমি তো হ্যাঁ দিচ্ছি ম্যাডাম। দাঁড়াও, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। পড়াশোনাও বেশি একটা জানো না, আর তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সও নেই। আমাদের কোম্পানিতে একজন এক্সপেরিয়েন্সড লোকের দরকার ছিল, তুমি তাহলে এই কাজ করতে পারবে না। আর পূজা, তোমার তো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছেই, তুমি যদি আমাদের কোম্পানিতে কাজ করো তাহলে আমাদের কোম্পানিকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারবে। কি ঠিক বললাম তো? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার কোম্পানিতে জব পেলে আমি সত্যি খুব খুশি হব। পূজা, তুমি যদি আমাদের কোম্পানিতে কাজ করো তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আজ তো তোমার ইন্টারভিউটা নিলাম, কাল সকাল 11টায় তুমি তোমার সিভিটা নিয়ে চলে আসবে, ওখানে অফার লেটারটা তুমি পেয়ে যাবে। তোমার জবটা তাহলে কনফার্ম। আর মনোজ, তুমি তো বুঝতেই পারছো আমাদের কোম্পানিতে একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্সড এমপ্লয় দরকার ছিল। আর তোমার যা কোয়ালিফিকেশন আছে সেই রিকোয়ারমেন্টে আমাদের অফিসে কোনো জব খালি নেই। আমি আশা করি তুমি আমার কথাটা খারাপভাবে নেবে না। তুমি নিজেই ভাবো না, পূজার কোয়ালিফিকেশনও বেশি, ওর ওয়ার্ক এক্সপেরিয়েন্সও আছে, তো ওর তো জবটা পাওয়া দরকার। তুমি চিন্তা করো না, যদি আমাদের অফিসে কোনো পদ খালি থাকে আমরা অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব। এখন তাহলে তুমি আসতে পারো। কোনো ব্যাপার না ম্যাডাম, আসছি। কংগ্রাচুলেশন। শুনুন না, আমি একটু বাইরে যাব, আমার ওয়াকিং স্টিকটা মনে হয় এখানেই